আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নান রুটির রেসিপি। এর জন্য আমি 250 গ্রাম আটা আর 250 গ্রাম ময়দা আমি চেলে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি 30 গ্রাম মতো আমুল স্প্রে গুঁড়ো দুধ, যে 10 টাকা দামের প্যাকেট পাওয়া যায় সেটাই আমি 3টে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। এবার 1 চামচ দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট দিয়ে এবার সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এবার এগুলো খুব ভালো করে হাত দিয়ে একসাথে ময়ান দিয়ে নিতে হবে। যত ভালো ময়ান দেওয়া হবে তত ভালো আটা মাখা হবে। এবার আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে আমি এই আটা মেখে নেব। খুব অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, একসাথে অনেকটা জল দিয়ে দিলে কিন্তু আটা নরম হয়ে যেতে পারে, আটা ভালো মাখা হবে না। দেখুন, এরকম মাখা অবস্থায় হাতের মুঠো করে এরকম ঠেসে ঠেসে আটা মেখে নিতে হবে। যত ঠেসে মাখা হয় তত ভালো হবে। এবার দেখুন, আমি এর মধ্যেই তেল দিয়ে লাগিয়ে রেখে দিয়েছি, এর জন্য যাতে ময়দা বা আটা শুকিয়ে না যায়। এটা আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা পরে আমি আপনাদের দেখাচ্ছি। 2 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, দেখুন আটা কত সুন্দর ফুলে উঠেছে। এটা আর একবার আমি এরকম চারদিক দিয়ে মিশিয়ে নিয়ে ভালো করে এটা আর একবার ঠেসে ঠেসে মেখে নেব। এবার এখান থেকে লেচি কেটে নেব। লেচি একটু মোটা করেই নিতে হবে, নান রুটি একটু মোটাই হয়। এরকম হাতের তালুতে পাকিয়ে পাকিয়ে নিয়ে তারপরে ওই শুকনো আটা দিয়ে আমি এটা বেলে নেব। না খুব মোটা না খুব পাতলা, নান রুটি যেরকম হয় সেরকমই। এই রুটি বাড়িতে একবার করতে পারলে বন্ধুরা আর দোকান থেকে কিনে খেতে হবে না। খুবই সুস্বাদু এই রেসিপি। এই রুটি দারুণ লাগে খেতে। দেখুন কীরকম মোটা, এরকম মোটায় রাখতে হবে, 1/2 ইঞ্চির মতন। এবার চাটু খুব সুন্দর করে গরম করে নিতে হবে। এবার দিয়ে দিয়েছি চাটুতে। এবার এক পিঠ ভাজা হলে আমি উল্টে দেব। দেখুন, উল্টে দিচ্ছি। এটা খুব সুন্দর করে ওলট পালট করে সেঁকে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার এসছে। এবার এটা হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বা কাপড় দিয়ে বা হাতা দিয়ে যাই দিয়েই আপনারা করতে ইচ্ছা করেন সেটা দিয়েই করতে পারেন। এরকম চেপে চেপে এটা আমি সেঁকে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সব রুটিগুলোই সেঁকে নেব। আমি আর একটা চাটুর ওপরে দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার সব নান রুটি করা হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর হয়েছে, একদম সফট নরম তুলোর মতন। আমি আপনাদের হাত দিয়ে এরকম দুমড়ে মুচড়ে দেখাচ্ছি। দেখুন একদম নরম তুলোর মতন হয়েছে। এবার আমি এর ওপর দিয়েই কিছুটা বাটার লাগিয়ে দেব। আপনারা যদি না চান বাটার লাগাতেও পারেন, নাও পারেন, সেটা আপনাদের ওপর নির্ভর করছে। তবে বাটার দিলে টেস্ট খুব সুন্দর হয়। প্রত্যেকটা রুটিতে আমি এরকম করে বাটার লাগিয়ে দেব। বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমার রেসিপিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।